ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 81 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 80 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, কোন রাজ্যকে কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি মাদুরাই, অপশন সি পাটনা, অপশন ডি বোম্বে। তাহলে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় মাদুরাইকে। গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি গুজরাট। তাহলে গান্ধী সাগর অভয়ারণ্য এটি রয়েছে মধ্যপ্রদেশে। ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি গুজরাট। তাহলে ভাংরা হচ্ছে পাঞ্জাবের একটি নৃত্যশৈলী, নৃত্যকলা। ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? অপশন এ নেদারল্যান্ড, অপশন বি আমেরিকা, অপশন সি স্কটল্যান্ড, অপশন ডি গ্রিস। ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1959, অপশন বি 1958, অপশন সি 1957, অপশন ডি 1956। তাহলে নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1958 খ্রিস্টাব্দে। এই নাসার ফুল ফর্ম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ব্লু ইকোনমি ধারণাটি প্রাথমিকভাবে যার সাথে সম্পর্কিত? অপশন এ মহাসাগরীয় সম্পদ, অপশন বি কৃষি, অপশন সি আকাশভিত্তিক শিল্প, অপশন ডি ডিজিটাল প্রযুক্তি। ব্লু ইকোনমি এর ধারণাটি প্রাথমিকভাবে জলসম্পদের সাথে সম্পর্কিত, মানে এটা হচ্ছে মহাসাগরের সম্পদ। বাতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? অপশন এ তামিলনাড়ু, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি আসাম, অপশন ডি গুজরাট। তাহলে বাতুকাম্মা এই যে বাতুকাম্মা কোন রাজ্যের রাষ্ট্রীয় উৎসব? এটা হচ্ছে তেলেঙ্গানার রাষ্ট্রীয় উৎসব। নিম্নরচিত মুদ্রাগুলির মধ্যে বুলগেরিয়ার মুদ্রা কোনটি? অপশন এ লিউ, অপশন বি রুবেল, অপশন সি লেব, অপশন ডি ডলার। তাহলে বুলগেরিয়ার মুদ্রা হচ্ছে লেব। ভারতীয় সংবিধানের ৭৩তম সংবিধান সংশোধন নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ জনপদ, অপশন বি পঞ্চায়েত, অপশন সি পৌরসভা, অপশন ডি জেলা বোর্ড। তাহলে ৭৩তম সংবিধান সংশোধন এটা হচ্ছে পঞ্চায়েত রাজের সাথে সম্পর্কিত। এই পৌরসভা কততম সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন পুরস্কার লাভ করেন কত সালে? অপশন এ 2018, অপশন বি 2019, অপশন সি 2021, অপশন ডি 2023। তাহলে ভারতরত্ন পুরস্কার প্রণব মুখার্জি পেয়েছিলেন 2019 খ্রিস্টাব্দে। তোমরা এই 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।